জাহান্নামে যেতে হবে। বুঝবেন না, একটি ভোট কম হয়ে যায় তো কুরসি পাবে, চেয়ার পাবে, হবে, জয় হবে না, কোনোদিন হবে। তাহলে একাকে নেকের গুরুত্ব বুঝুন। আর একটা মশলা যদি শিক্ষা নিলেন আপনি, কোন মাওলানার কাছে জেনে নিলেন, তাহলে সারা রাত নফল ইবাদত চাইতে হচ্ছে। জানি না গোটা বছর কত মশলার শিক্ষা দেওয়া, কত দিনই তালিম দেওয়া। চিন্তা করে দেখুন, যারা শিক্ষক রয়েছেন তাদের মর্যাদা কত, এত দামি আর মূল্যবান জিনিসের শিক্ষা দান করছেন শিক্ষকগণ। এই জন্য বলা হয়েছে শিক্ষক যদি ভালো হয় আর শিক্ষক ভালো হয় তিনি প্রতিষ্ঠিত। উলামায়ে কেরামের জন্য এমন নিজের উলামায়ে কেরামের জন্য দুআয়ে মাগফিরাত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিঁপড়া পর্যন্ত এবং মাছ যে নদীতে থাকে, সমুদ্রে থাকে, ওই মাছ পর্যন্ত আলিমে দ্বীনের জন্য দুআয়ে মাগফিরাত করতে। তাহলে এই শিক্ষকগণের মর্যাদা দেখুন, আর যারা শিক্ষা অর্জন করছে তাদের মর্যাদা দেখুন। কেউ যদি শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসার রাস্তা ধরে, মাদ্রাসায় থাকে, সাইয়্যিদুনা জিবরিল আমিন তার জন্য পর বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পর বিছিয়ে দেয়। চিন্তা করে দেখুন, এত সুন্দর প্রতিষ্ঠান আপনাদের এলাকায় কায়েম আছে, আপনাদের ছেলেমেয়েদের, আপনাদের সাহেবের ছেলের জন্য না, পীর সাহেবের সন্তানদের জন্য না। পীর সাহেবের আমরা হলাম রুহানি আওলাদ, আমাদের ছেলে মেয়েদের জন্য তৈরি করে দিয়েছি। আর সামনে যদি আপনার বিরিয়ানি থাকে না খান, তা আপনার পেটের দোষ না, আপনার মুখের দোষ। আপনার এলাকায় প্রতিষ্ঠান কায়েম আছে, যদি আপনার ছেলে মেয়ে না পড়ে তো মৌলবীর কি দোষ? মৌলবীর কি অসুবিধা? যাই হোক, আমি এই চারটি কথা বলে বক্তব্য শেষ। রাসূলে পাক সাহেবে লাউলাক সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলছেন, হে আয়েশা, কমবেশ 1,24,000 পয়গম্বরানে ইসলামকে যতক্ষণ পর্যন্ত তুমি নিজের সুপারিশি না বানিয়েছো, বিছানায় যেতে পাবে না, ঘুমাতে পাবে না। হযরতে আয়েশা পরিশান করে 1,24,000 পয়গম্বরানে ইসলামকে নিজের জন্য শাফাআতকারী বানাবে। রাসূল পাক ইরশাদ করছেন, শুনো, ইজা সাল্লাইতি আলাইয়া ওয়া আলাল আমবিয়া'i মিন ক্বাবলি ফাকাদ সিরনা শাফাআলাকা ইয়াউমাল কিয়ামা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি আমার উপরে দরুদ পড়বে, আমার পূর্ববর্তী নবীগণের উপর দরুদ পাক পাঠ করে নিবে, তো আমরা সকল আম্বিয়ায়ে কেরাম তোমার জন্য সুপারিশি হয়ে যাব কিয়ামত দিবসে। জোরে বলুন, জোরে হবে না, হাত উঠিয়ে হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কত নেকি হয়, এত বখিলি কিসে? একবার সুবহানাল্লাহ পাঠ করেন যদি, আসমান জমিন দেখছেন ব্যবধান কতটা, ব্যবধান কতটা? গোটা আসমান জমিনের মাঝখানে যতটা খালি জায়গা আছে দেখতে পাচ্ছি, খালি যতটা আমরা নচিত কোন জায়গা খালি নাই, অর্ধেকটা জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ বলাতে, কিন্তু দিল থেকে বলতে হবে, মুহাব্বতে বলতে হবে, ইজ্জত এবং আজমত বড়ত্ব নিজের অন্তরে বসিয়ে বলতে হবে। একবার দুই হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাক রাহমাতে আলম, সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন নিজের বিবি আয়েশা সিদ্দিকাকে সম্বোধন করে বলছেন, হে আয়েশা, তুমি আমার প্রতি দরুদ পাক পাঠ করে নাও এবং আমার পূর্ববর্তী নবীগণের দরবারে দরুদ পাকের হাদিয়া পেশ করে দাও, তাহলে আমরা সকলেই তোমার জন্য সুপারিশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়লে নবী পাওয়া যায়। জোরে বলুন, জোরে বলুন, দরুদ পড়লে নবী পাওয়া যায়। আর
একজন নবী না, সমস্ত নবীগণকে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে পাওয়া যাবে? সমস্ত নবীগণ রাজি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ রাজি হয়ে যাবেন। আর 3 নম্বর প্রশ্ন কি? রাসূলে পাক হযরতে আয়েশা সিদ্দিকাকে সম্বোধন করে ইরশাদ করেছিলেন, হে আয়েশা, তুমি যতক্ষণ পর্যন্ত বিশ্বের সমস্ত মুসলমানকে রাজি না করেছো বিছানায় যাবে না, ঘুমাতে পাবে না, ঘুমাতে পাবে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় রাসূলে পাক ইরশাদ করছেন, হে আয়েশা, খুব চিন্তা করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনো, ইজাস্তাগফারতি লিল মুমিনিনা ফাকুল্লুহুম রাদুনা আনকে। যখন তুমি সমস্ত মুসলমানের জন্য রব তাবারক ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থী হবে, সমস্ত বিশ্বের মুসলমান তোমার জন্য রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বিশ্বের মুসলমানের জন্য ক্ষমা প্রার্থী। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, সমস্ত বিশ্বের মুসলমানকে ক্ষমা করো। এটা হলো ইস্তিগফার, দোয়া, মাগফিরাত, ক্ষমা চাওয়ার দোয়া। এটাই হলো। যখন এই দোয়ায়ে ইস্তিগফার পাঠ করে নিবে, তো মনে করো সমস্ত বিশ্বের মুসলমান তোমার হইতে রাজি হয়ে যাবে। লাস্ট প্রশ্ন ছিল কি? হযরতে আয়েশা সিদ্দিকা আরজ করেছিলেন, হুজুর, এই অল্প সময়ের মধ্যে 12 ঘন্টার রাত, কয় ঘন্টার আল্লাহ জানে, কোন সময় শর্ট হয়ে যায়, আর ঘুমাবার পূর্বে হজ কি করে করে নিব আর উমরা কি করে করে নিব? সময়ের দরকার, সময় লাগে। এত অল্প সময়ে কি করে খানা কাবার তাওয়াফ করা যাবে, সাফা মারওয়ার সাই করা যাবে, মাকামে আরাফাতে যাওয়া হবে, মুজদালিফায় আসা হবে, আবার তাওয়াফে জিয়ারত করা হবে। এটা কি করে সম্ভব? অনেক সময় লাগে। হজ মুকম্মল হয় অন্তত পক্ষে 5 দিনে, হজ মুকম্মল হয়, পূর্ণ হয়। ঘুমাবার আগে কি করে হজ করা সম্ভব আর উমরা করা সম্ভব? ব্রাদার, রাহমাতুল লিল আলামিন তাহা ও ইয়াসিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, হে আয়েশা, ঘাবড়াবে না, চিন্তা করবে না। শুনো, ওয়া ইযা কুলতে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, যখন তুমি তিসরা কালেমা পাঠ করে নিবে, যখন তুমি তিসরা কালেমা পাঠ করে নিবে, তো ভেবে নাও, মনে করো তোমার হজ এবং উমরার সওয়াব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ব্রাদার, আরে অল্প সময়ে কতটা শিক্ষা পেলেন চিন্তা করে দেখুন। কুল হু আল্লাহ পাঠ করবেন তো? হ্যাঁ, হাত উঠিয়ে বলেন। যারা জানেন না শিখবেন তো? হ্যাঁ, এবার এই কাজ তো আপনার ঠিক হবে, কাজ ঠিক হয়ে যাবে। কোন মুখে হবে, কোন বেরেনে হবে, আগে মুখ কুল্লি করতে হবে, উযু করতে হবে, ঠিক কি না? আগে তারপরে নামাজে পাঞ্জা গানা আদায় করতে হবে। যেটি ফরজ আছে সেটিকে আদায় করতে হবে। তারপরে পড়ে দেখুন, অভ্যাস বানিয়ে নেন, তাহলে মজা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু সব জায়গায় চিটিং বাজি না, নামাজ পড়বে না, এই কুল হু আল্লাহ মুফতি সাহেব তো বলেছে এটা পড়ে নিতে বসিয়ে অনেক সওয়াব পেয়ে যাবেন। নামাজ পড়ার কি দরকার আছে? আর মসজিদে যাওয়ার কি দরকার আছে? হ্যাঁ, আর মসজিদে যাওয়ার কি দরকার আছে? ব্রাদার, নামাজ মাফ নেই, নামাজ পড়তে হবে। তারপরে যদি পড়েন তাহলে কার্যকরী হবে। মাদ্রাসায় নামাজের শিক্ষা দেওয়া, মাদ্রাসায় নামাজের শিক্ষা দেওয়া হয়। এই ছাত্রগণ শুনো, আগে রাসূলুল্লাহর প্রিয় জিনিসকে আপনিয়ে নাও, আইতে নিয়ে এসো। আগে রাসূলুল্লাহর আশিক হয়ে যাও। ইশক তো এটাই, যদি রাসূলুল্লাহর সঙ্গে প্রেম থাকে, ইশক থাকে, তো নামাজ। হ্যাঁ,
রাসূলে পাক নামাজকে অত্যন্ত ভালোবেসেছেন এবং ইরশাদ করেছেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার দুই চোখের শীতলতা রাখা হয়েছে। অর্থাৎ আমার উম্মত যখন নামাজ পড়ে তো আমার ভিতর ঠান্ডা হয়ে যায়, আমি খুশি হয়ে যাই। রাসূলুল্লাহকে খুশি করতে চান না? রাসূলুল্লাহকে যদি নারাজ করে দেন, অসন্তুষ্ট করে দেন, স্থান ভালো হবে না, স্থান জান্নাত হবে না, স্থান জাহান্নাম হবে। এই জন্য আশিকে রাসূল বলেছে हमें करनी है शहंशाह बतहा की रज़ा, हमें करनी है शहंशाह बतहा की रज़ा जोई, वो है अपने तो रहमत परवरदिगार है अपने। রাসূলুল্লাহকে রাজি করেন সবকিছু আপনার, রাসূলুল্লাহকে যদি রাজি করেন সবকিছুই আপনার, রাসূলুল্লাহকে যদি রাজি করেন জান্নাত পাওয়া যাবে সব নিয়ামত। আর রাসূলুল্লাহকে যদি রাজি না করতে পারেন কিছু হবে না, কিছুই কাজে লাগবে না। বিরাদারান ইসলাম, এই প্রতিষ্ঠানে ইশকে মুস্তাফারও দর্শ দেওয়া হয়, ঠিক কি না? এবং তাকে বাস্তবায়িত করা হয়। আজিজানে গ্রামী, মাদ্রাসার দিকে আপনাদের নজর রাখা একেবারে দরকার। সুন্নতে মুস্তাফা আর সুন্নতে সাহাবা আর সুন্নতে বুজুর্গানে দ্বীন, মাদ্রাসার প্রতি নজর, ঠিক কি না? দ্বীনি শিক্ষার প্রতি নজর। রাসূলে পাক দ্বীনি শিক্ষাকে ভালোবেসেছেন এবং সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছেন, হে আমার মাননেওয়ালারা শুনো, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে রব্বুল আলামিন যে দুনিয়ার বুকে পাঠিয়েছে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা শিক্ষায় শিক্ষক কি করে হয়? বিনা শিক্ষায় শিক্ষক কি করে হয়? অসম্ভব। শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষাকে রাসূলে পাক ভালোবেসেছেন, তাই না? এবং ইরশাদ করে দিয়েছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, শিক্ষা অর্জন করার জন্য যত দূর যেতে হয় না কেন যেতে হবে। রাসূলে পাক ইরশাদ করে দিয়েছেন, চীন যাওয়ার দরকার পড়ে যাও, আমেরিকা যেতে হয় যাও, জাপান যেতে হয় যাও, এখন এত দূর যেতে হবে না, এত সুবিধা হয়ে গেছে। গ্রামে গ্রামে এলাকায় এলাকায় এক থেকে এক প্রতিষ্ঠান তৈরি করা, বুজুর্গানি দিন তৈরি করেছে। বিশেষ করে আমাদের আপনাদের সকলের প্রিয় মুর্শিদ সাইয়্যিদুনা মাসরুর আহমদ কালিমি চিশতি আলাইহি রাহমাতুল বারি প্রত্যেক এলাকায় দরকার হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছেন। চিন্তা করে দেখুন, রাসূলে পাক যেটাকে ভালোবেসেছিলেন আমাদের আপনাদের প্রিয় মুর্শিদ সেটাকে ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাককে রাজি করার জন্য। বিরাদারানি ইসলাম, আমি একটা সংক্ষেপে দুটি কথা বলি, টাইম বেশি হয়ে যাচ্ছে, সংক্ষেপে দুটি কথা। আজকে কিন্তু সবাই আমরা টাকার পিছনে ছুটে বেড়াই না, যে দুটো টাকা আসবে কি করি, এমন কি চিটিং বাজিও করি টাকার জন্য, সুদও খাই টাকার জন্য, তাই না? অবৈধভাবে ব্যবসা করি টাকা কি করে আসবে, টাকা কি করে আসবে, টাকা আর কিছু শুনে না। পা কোথায় পড়ছে দেখার নাই, কোথায় যাচ্ছে দেখার নাই, ব্রেন কোন দিকে ঘুরছে দেখার নাই, টাকাই টাকা। ভালো জিনিস ভাই, ভালো পদ্ধতিতে ভালো পন্থায় যদি টাকা অর্জন করেন কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শরীয়ত তো বাধা দেয় না, ইসলাম বাধা দেয় না। টাকার জন্য বেঈমানি করতে লেগে গেছি আমরা, টাকার জন্য চিটিংবাজি করতে লেগে গেছি, ধোঁকাবাজি করতে লেগে গেছি, সুদখোরি করতে লেগে গেছি টাকার জন্য। ব্রাদার, এমন কোন জিনিস কম আছে যেটা কোরআনে নেই? এমন কোন জিনিস আছে যেটা ইসলামে নেই? সমস্ত জিনিসের বিবরণ কোরআন পাকের মধ্যে রয়েছে। টাকার দরকার, তুমি শরীয়তের প্রতি আমল করো না, কত টাকা নিবে। দেখছেন বুজুর্গ ব্যক্তিরা কি টাকা চেয়ে বেড়াচ্ছে, কি টাকা পায়ের তলে পড়ে থাকে, টাকা পায়ের তলে পড়ে থাকে। আপনিও আমল করুন, আপনারও পায়ের তলে টাকা চলে আসবে, পায়ের তলে টাকা চলে আসবে। আজকে ওই গলি ওই ট্যাবলেট মনে করে
ওই দোয়া ওই সূরা আপনাদেরকে বলেছি আর বলছি পড়বেন নামাজে পাঞ্জাগানা সর পড়ে নেন, তাহলে দেখবেন নিজের ইনকামের অবস্থা। একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে আরজ করেছেন, হুজুর बड़ी तंगदस्ती का आलम है, इतनी तहीदस्ती है, खाने को कपड़ा नहीं, पीने को अच्छा पानी नहीं मिलता, बड़ी गरीबी है, बड़ी मुफलिसी है हुजूर, क्या करें? सरकारी कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम उत्तर इरशाद इजा दखलता मंजिलाक, যখন তুমি বাড়িতে যাবে এবং যখন তুমি বাড়িতে ফিরে আসবে 10 বার করে সূরা ইখলাস কুল হু আল্লাহ যদি পাঠ করে নাও তোমার ইনকামে বরকত হয়ে যাবে। জোরে বলো সুবহান। তোমার রোজগার বেড়ে যাবে, তোমার ব্যবসায়ী বরকত চলে আসবে, তোমার মনের জিনিস তোমাকে পাওয়া যাবে, জায়েজ পন্থাই পাওয়া যাবে। কেন বেঈমানি, কেন নাজায়েজ পন্থাই যাবে? শরীয়তের উপর আমল করে তো দেখো আগে, ইসলামের কানুনের উপর আমল তো করো আগে, তারপরে যদি না হয় তাহলে আপত্তির জায়গা থাকবে, নচেত ব্রাদার রঙে রঙতে হবে না। রাসূলুল্লাহর প্রেম অন্তরে বসান, নামাজে পাঞ্জাগানার অভ্যাস লাগান, আস্তে আস্তে হবে। যারা জানেন না শিক্ষা অর্জন করুন, শিক্ষার জন্য মাদ্রাসা কায়েম রয়েছে, মসজিদে মসজিদে ইমাম নিযুক্ত করা আছে, তাদের কাছে যান, নামাজ কিভাবে পড়তে হয় শিখুন, আর কি করতে হয় সেটাও শিখুন, গোসল কিভাবে করতে হয় সেটাও শিখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে শরীয়তের পাবন্দ বানাই আর ইসলামের কানুনের প্রতি আমল করার তৌফিক যেন দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।